পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ দশম শ্রেণীর 13 নম্বর চ্যাপ্টার ভেদ সম্পর্কে আলোচনা করব, যার পেজ নম্বর হচ্ছে 186। ভেদের বেসিক জিনিসগুলো আগে জানব। প্রথম হচ্ছে ভেদ, সম্পূর্ণ একটা নতুন বিষয়। এর আগে ক্লাস 7-8-এ তোমরা পড়েছিলে যে সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, যেমন জনসংখ্যা আর দিন সংখ্যা, এদের দুজনের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়। কারণ জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, আর জনসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে। এটা হলো ব্যস্ত সম্পর্ক। আর জনসংখ্যার সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক, কারণ জনসংখ্যা বাড়লে কাজের পরিমাণ বাড়বে, আর জনসংখ্যা কমলে কাজের পরিমাণ কমবে। তাহলে এটা হলো সরল সম্পর্ক। ভেদও ঠিক সেই রকমই, সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক বিষয়ের মতোই। এখানে জনসংখ্যা, দিন সংখ্যা, জনসংখ্যা, কাজের পরিমাণ বিষয়গুলো ছিল। এখানে থাকবে যে কোনো দুটো চলরাশির মধ্যে, যেমন এক্স, ওয়াই, জেড, এম, এন, পি, এইগুলো হলো চলরাশি, অর্থাৎ এগুলো মান পরিবর্তিত হয়। আর 1, 2, 3, 4, 5 এগুলো হলো ধ্রুবক সংখ্যা, কারণ এগুলো কোনো পরিবর্তন হয় না। এগুলো হচ্ছে ফিক্সড, তাই এগুলোকে বলা হয় ধ্রুবক রাশি। এবার ভেদের ক্ষেত্রে যে কোনো দুটো বা তিনটি চলরাশির মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। যেমন আমি ধরলাম জনসংখ্যা, এটাকে এক্স চলরাশি দ্বারা প্রকাশ করলাম, আর কাজের পরিমাণ এটাকে আমি ওয়াই চলরাশি দ্বারা প্রকাশ করলাম। এবার যদি ধরি যে 10 জন লোক 20 বিঘা জমি চাষ করেছে, আবার 20 জন লোক 40 বিঘা জমি চাষ করেছে, 30 জন লোক 60 বিঘা জমি চাষ করেছে, 40 জন লোক 80 বিঘা জমি চাষ করেছে, এইভাবে ডট 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 বাড়তে বাড়তে যাবে। তাহলে এখানে বুঝতে পারছি জনসংখ্যা যখন 10 থেকে 20 হচ্ছে, কাজের পরিমাণটা 20 থেকে 40 হচ্ছে, অর্থাৎ জনসংখ্যা বাড়লে কাজের পরিমাণও বাড়ছে। তাহলে এখন জনসংখ্যা আর কাজের পরিমাণ দুটোকে যদি অনুপাত বার করি, জনসংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্স, আর কাজের পরিমাণ ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই বার করলে কী হবে, 10/20, তার মানে হবে হাফ। আবার দ্বিতীয় ক্ষেত্রে 20/40, এখানে 0 0 কেটে দিলে 2 1 2, 2 2 4, তো এটা ক্ষেত্রেও হবে হাফ। এরপরে 30/60, এটাকে কাটাকাটি করলে হবে হাফ। তার মানে এখানে বুঝতে পারছি যে এক্স বাই ওয়াই এর মানটা সবসময়ের জন্য কার সঙ্গে সমান হয়েছে, হাফের সঙ্গে সমান হয়েছে। যেখানে হাফটাকে আমি ধরে নিলাম যে কে, একটা অশূন্য ভেদ ধ্রুবক, হাফটা একটা ধ্রুবক, আমি ধরে নিলাম কে। তাহলে আমরা পাচ্ছি যে এক্স বাই ওয়াই এদের অনুপাতটা সবসময়ের জন্য কী হচ্ছে, একটা ধ্রুবক সংখ্যা হচ্ছে কে, একটা ধ্রুবক যেটা কে এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে পাচ্ছি যে দুটো চলরাশি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, দুটো চলরাশির অনুপাত এক্স বাই ওয়াই এর মানটা যদি সবসময়ের জন্য একটা ধ্রুবক হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই, অর্থাৎ এক্সের সঙ্গে ওয়াই সরল ভেদে আছে। অর্থাৎ এক্সের বৃদ্ধি হলে ওয়াইয়েরও বৃদ্ধি হবে, এক্স যদি কমে তাহলে ওয়াইও কমবে, এটাকে বলা হয় সরল ভেদ। তাহলে আমরা এখানে পেলাম যে এক্স একটা চলরাশি যেটা ধরেছিলাম জনসংখ্যা, আর ওয়াই একটা চলরাশি যেটা ধরেছিলাম কাজের পরিমাণ। তাহলে একটা চলরাশির পরিবর্তনের ফলে অন্য একটা চলরাশিরই পরিবর্তন হয়েছে, তাহলে একটা অপরটার উপর নির্ভরশীল। যেমন এখানে এক্সের পরিবর্তন যখনই 10 থেকে 20 করছিলাম, তখন ওয়াইয়ের পরিবর্তন 20 থেকে 40 হচ্ছিল, অর্থাৎ দুটি চলরাশি এক্স আর ওয়াই একটা অপরটার উপর নির্ভরশীল বা সম্পর্কযুক্ত। তাহলে এখন সরল ভেদের সংজ্ঞা হলে কী হবে, সরল ভেদ, তাহলে লিখব যে এক্স ও ওয়াই দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এমন হয় যে এক্স বাই ওয়াই, এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে এর মানটা সবসময় একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়, যেটাকে যে কে এর মানটা অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে বলা হয় অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে তখন আমরা বলতে পারি যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ এক্স ভ্যারিজাস ওয়াই। এটা হলো সরল ভেদের সংজ্ঞা। এই সরল ভেদে যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয়, তাহলে এখানে একটা ভ্যারিজাস তুললে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই ছিল, তাহলে এক্স ইকুয়াল টু হবে একটা কনস্ট্যান্ট কে ইন্টু ওয়াই, যেখানে লিখে দিতে হবে যে কেটা
যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আবার যদি এরকম থাকে যে এক্স ভ্যারিজাস কে ইন্টু ওয়াই, তাহলে এখানে কনস্ট্যান্ট তুললে পরের লাইনে আমরা লিখতে পারি যে এক্স ভ্যারিজাস ওয়াই, অর্থাৎ ভ্যারিজাস তুললে একটা কনস্ট্যান্ট গুণ করে সমান করতে হবে, আর এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু ওয়াই তাহলে তাকে ভ্যারিজাস করলে কনস্ট্যান্টটা এবং সমানটা তুলে দিয়ে ভ্যারিজাস চিহ্ন বসাতে হবে। এরপর হলো ব্যস্ত ভেদ। আমি ধরলাম জনসংখ্যা, এটা ধরলাম এক্স চলরাশিতে প্রকাশ করলাম, আর দিন সংখ্যা এটাকে আমি ওয়াই চলরাশি দ্বারা প্রকাশ করলাম। ধরলাম 5 জন লোক 10 দিনে কোনো কাজটা করতে পারে, 10 জন লোক 5 দিনে কাজটা করতে পারে এবং 25 জন লোক 2 দিনে কাজটা করতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5 ইন্টু 10 গুণ করলে 50, 10 ইন্টু 5 গুণ করলে 50, 25 ইন্টু 2 গুণ করলে 50, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই দুটো গুণ করলে সব সময়ের জন্য 50 হচ্ছে, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই সমান সবসময় একটা ধ্রুবক সংখ্যা কে হচ্ছে। এবার এক্সটাকে বাঁ দিকে রাখলাম, ওয়াইটাকে ওই দিকে নিয়ে গেলে হবে কে বাই ওয়াই। এবার কনস্ট্যান্ট তুললে আমি ভ্যারিজাস আনলে কী হবে, তাহলে এক্স ভ্যারিজাস কনস্ট্যান্ট তুলে দিলাম 1/y। এইটাই হলো ব্যস্তভেদের সম্পর্ক, অর্থাৎ এক্স ভ্যারিজাস ওয়াই, অর্থাৎ একটার বৃদ্ধিতে অপরটা হ্রাস পাবে। তাহলে ব্যস্তভেদের সংজ্ঞা হবে দুটি চলরাশি এক্স আর ওয়াই যারা পরস্পর সম্পর্কযুক্ত, এমন যে এক্স ইন্টু ওয়াই এর মানটা সব সময়ের জন্য একটা ধ্রুবক সংখ্যা, অর্থাৎ এক্স ভ্যারিজাস 1/y যদি হয়ে যায় তাহলে বলি এক্স আর ওয়াই চল দুটি পরস্পর ব্যস্তভেদে আছে। তাহলে সরল ভেদে পেলাম এক্স ভ্যারিজাস ওয়াই, আর ব্যস্তভেদে পেলাম এক্স ভ্যারিজাস 1/y। তাহলে সরল ভেদ ব্যস্তভেদ দুটো হয়ে গেল। এবার যৌগিক ভেদের উপপাদ্য। এখানে এক্স, ওয়াই এবং জেড তিনটি চলরাশি। তিনটি চলরাশি এমনভাবে আছে যে এক্স ভ্যারিজাস ওয়াই যখন জেডটা ধ্রুবক, এক্সের সঙ্গে ওয়াইয়ের সরল ভেদে আছে তখন জেডটা কনস্ট্যান্ট, এবং এক্স ভ্যারিজাস জেড তখন ওয়াইটা ধ্রুবক। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স ভ্যারিজাস জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে বলা যায় এক্স ভ্যারিজাস ওয়াই ইন্টু জেড যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তন হয়। এটা ছিল যৌগিক ভেদের উপপাদ্য। এটা একটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে 2 নম্বর, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃতি করো। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য হলো এক্স ওয়াই জেড তিনটি চলরাশি এমনভাবে থাকে যে এক্স ভ্যারিজাস ওয়াই যখন জেডটা ধ্রুবক এবং এক্স ভ্যারিজাস জেড যখন ওয়াইটা ধ্রুবক। তাহলে এখান থেকে বলা যায় এক্স ভ্যারিজাস ওয়াই ইন্টু জেড যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত হয় বা পরিবর্তন হয়। এটাই ছিল যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্যের সবথেকে ভালো একটা উদাহরণ হলো চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটা। চার্লস ও বয়েলের সূত্রের একটা সমন্বয় সূত্র ছিল পিভি সমান আরটি সমন্বয় সূত্র। এটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্যের সবথেকে ভালো এক্সাম্পল। কী ছিল? পিভি সমান আরটি, যেখানে আরটা হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে বলা যায় পি সমান আর ইন্টু টি বাই ভি, বা ভিটাকে যদি বাঁয়ে রাখি তাহলে আর ইন্টু টি বাই পি, এটাও হয়। এবার ভেদের কিছু প্রপার্টি আছে যেগুলো ভেদের ধর্ম বলা হয়, সেগুলো এক একে পড়ব। 1 নম্বর হচ্ছে
যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় এখান থেকে বলা যায় ওয়াই ভ্যারিজাস এক্স, অর্থাৎ এক্স ওয়াইয়ের সঙ্গে সরলবেঁধে থাকলে ওয়াই ও এক্সের সাথে সরলবেঁধে থাকবে। 2 নম্বর, যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় এবং ওয়াই ভ্যারিজাস জেড হয় তাহলে এখান থেকে বলা যায় এক্স ভ্যারিজাস জেড, অর্থাৎ এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরলভেদ আবার ওয়াই আবার জেডের সাথে সরলভেদে আছে, তাহলে ওয়াইটাকে বাদ দিয়ে ডাইরেক্ট বলা যায় এক্স ভ্যারিজাস জেড, অর্থাৎ এক্স জেডের সাথে সরলভেদে আছে। এরপরে 3 নম্বর, এক্স ভ্যারিজাস ওয়াই হলে এখান থেকে বলা যায় এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এরপরে 4 নম্বর হলো এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন হবে, অর্থাৎ এক্স ভ্যারিজাস যদি ওয়াই হয় তাহলে বলা যায় এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এনের মান 2 নিয়েছি, বা বলা যায় এক্স কিউব ভ্যারিজাস ওয়াই কিউব, বা এক্স টু দি পাওয়ার 4 ভ্যারিজাস। এভাবে পাওয়ারগুলো যদি বাড়াতে বাড়াতে যাই তাহলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন এটা হয়। এরপরে এই 3 নম্বর উপাদ্যটারও ধর্মটারও উল্টো দিকটা বলা যায়। যদি দেখা যায় এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই তাহলে এখান থেকে বলা যায় এক্স মাইনাস ওয়াই। 3 নম্বর ছিল এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরলভেদ, তাহলে এখান থেকে বলা যাচ্ছিল যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। আর 5 নম্বরটা 3 নম্বরের ঠিক উল্টো, যদি দেখা যায় এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই তাহলে বলা যাবে এক্স ভ্যারিজাস ওয়াই। এবার কোর্সে দেখি 13 অঙ্কগুলো ধাপে ধাপে সমাধান করব। এ ও বি এর একটা ছক দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে এ ও বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক আছে আর ভেদ ধ্রুবকের মান নির্ণয় করতে হবে। এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্ক বের করতে হবে। এবার দেখতে পাচ্ছি যে এ বাই বি এর মান 25/10, তার মানে হবে 2.5। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে 30/12, 30কে 12 দিয়ে ভাগ, 12 দুগুণে 24, 6 থাকলো 10 নিলাম, 60 হলো, 12 5 60, এটা হলো 2.5। পরেরটা 45/18, একেও ভাগ করলে 2.5 আসবে, এবং শেষেরটা আছে 250/100, একটা শূন্য কাটলে হবে 25/10, অর্থাৎ 2.5। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুটো চল, একটা আছে এ একটা আছে বি, দুজনের অনুপাতটা এ বাই বি এর মানটা সবসময়ের জন্য 2.5 হচ্ছে, অর্থাৎ এ বাই বি সমান একটা ধ্রুবক সংখ্যা, সেটা ধরলাম অশূন্য ভেদ ধ্রুবক কে। এবার দুটো চলরাশি এ বাই বি সমান যদি সবসময় একটা অশূন্য ভেদ ধ্রুবক হয় তাহলে বলা যায় এ ও বি এর মধ্যে সরল সম্পর্ক আছে। অতএব এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, আর ভেদ ধ্রুবকটির মান হলো 2.5। ভেদ ধ্রুবকের মান 2.5। এরপরে 2 কোশ্চেনটা এক্স আর ওয়াই দুটি চলের একটা ছক দেওয়া আছে, এবার এক্স ওয়াইয়ের মধ্যে ভেদ সম্পর্ক বার করতে হবে। এখানে এক্স এর মান 18 হলে ওয়াই মান হবে 3, এক্স এর মান 8 হলে ওয়াই মান 27/4, এক্স এর মান 12 হলে ওয়াই মান 9/2 এবং এক্স এর মান 6 হলে ওয়াই মান 9। তাহলে এখানে স্পষ্ট দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স আর ওয়াই দুটো চলে গুণফল হবে 18 × 3, 3 18 54। দ্বিতীয়টা ক্ষেত্রে 8 × 27/4, 4 দুগুণে 8, 27 দুগুণে 54, এবং 3 নম্বর ক্ষেত্রে 12 × 9/2, 2 6 12, 6 9 54, এবং 4 নম্বর ক্ষেত্রে 6 × 9 সমান হলো 54। তাহলে প্রতিটা ক্ষেত্রে এক্স আর ওয়াই দুটো গুণফলটা 54 সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ বলতে পারি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এটা অশূন্য ভেদ ধ্রুবক কে। এবার দুটো চলরাশি এক্স আর ওয়াই দুজনের গুণফলটা একটা কনস্ট্যান্ট হলে তারা দুজন ব্যস্ত ভেদে থাকে, অর্থাৎ এক্স ভ্যারিজাস 1/y। অতএব এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে। তিনের দাগে একটা কোশ্চেন আছে, বিপিন কাপুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। ধরি অতিক্রান্ত দূরত্ব সমান এক্স, আর সময় ধরলাম
ওয়াই। এবার আমরা জানি দূরত্ব সময় সবসময় সরল সম্পর্কে থাকে, অর্থাৎ এক্স ভ্যারিজেস ওয়াই। অতএব এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার বলা আছে যে 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, অর্থাৎ এখন এক্স ইকুয়াল টু 14 কিমি আর ওয়াই মান তখন 25 মিনিট হলে এক্স আর ওয়াই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এটাকে 1 নম্বর নাম দিলাম। তাহলে এক্স এর মান 14, তখন কে ইন্টু ওয়াই, ওয়াই মান হচ্ছে 25। এখান থেকে কে এর মানটা বের করব, অর্থাৎ কে ইন্টু 25 সমান হবে 14, অর্থাৎ কে সমান হবে 14/25। এবার এই কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। এবার কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ ছিল এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, কে এর মান পেয়েছি 14/25 ইন্টু ওয়াই। এবার এখন বলা আছে যে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে বের করতে হবে। এখানে 25টা মিনিটে ছিল আর এখানে 5 ঘন্টায় চেয়েছে, তাহলে এই ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করে করতে হবে। এখন এই ওয়াই মানটা 5 ঘন্টা, তাহলে ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু 5 ঘন্টা, একে মিনিট করলে 60 দিয়ে গুণ করতে হবে, 5 × 6 = 30, মানে 300 মিনিট। তাহলে ওয়াই মান 300 বসাতে হবে। তাহলে ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু হবে 14/25 ইন্টু 300 মিনিট। 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 12 = 60। তাহলে এক্স ইকুয়াল টু হবে 12 ইন্টু 14। তাহলে এক্স ইকুয়াল টু হবে 168 কিমি। অতএব 5 ঘন্টায় 168 কিমি পথ অতিক্রম করবে। এরপরে 3-2 আছে, আমাদের স্কুলে প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। ধরি শিশুর সংখ্যা হলো এক্স এবং সন্দেশের সংখ্যা ওয়াই। এবার শিশুর সংখ্যা যদি বেশি হয় তাহলে সন্দেশের ভাগ কম পাবে এবং শিশুর সংখ্যা যদি কম হয় সন্দেশের ভাগটা বেশি হবে, অর্থাৎ এক্স আর ওয়াই এখানে ব্যস্ত ভেদে আছে। তাহলে বলতে পারি এক্স ভ্যারিজাস 1/y, অর্থাৎ এক্স ইকুয়াল টু হবে কে ইন্টু 1/y, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এখানে লিখে দিলাম, এখানে এক্স ভ্যারিজাস 1/y। এবার দেওয়া আছে যে 24 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পায়। তাহলে এক্স এর মান 24 আর ওয়াই মান 5। এখন এক্স ইকুয়াল টু 24 এবং ওয়াই ইকুয়াল টু 5 বসিয়ে পাই, এটাকে 1 নম্বর নাম দিলাম সমীকরণ। তাহলে এক্স মান হবে 24 ইকুয়াল টু কে ইন্টু 1/y, ওয়াই মানে হচ্ছে 5, অর্থাৎ কে ইন্টু 1/5 ইকুয়াল টু হবে 24। তাহলে কে সমান হবে 24 ইন্টু 5, তাহলে হবে 5 × 4 = 20, হাত তাহলে 2, 5 × 1 = 2, 10, 2 = 12, মানে 120 হলো। এবার কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স ইকুয়াল টু কে এর মান 120 ইন্টু 1/y, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার বলেছে শিশুর সংখ্যা 4 জন কম হলে প্রত্যেকে কত করে গোটা সন্দেশ পেত। তাহলে আগে ছিল 24 জন আর এখন 4 জন কম, অর্থাৎ 20 জন। তাহলে এখন এক্স ইকুয়াল টু 20 হলে ওয়াইয়ের মানটা কত বের করতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই এক্স ইকুয়াল টু 20, তাহলে 20 ইকুয়াল টু 120 ইন্টু 1/y। ওয়াইটা ডান দিক থেকে বাম দিকে গেলে ভাগ আছে গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু 120 একে 120, আর এটা ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, 0 0 কেটে দিলাম, 2 × 6 = 12, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 6। অর্থাৎ 4 জন শিশু যদি কম আসে তাহলে প্রত্যেকে 6টি করে গোটা সন্দেশ পাবে। এটা হলো অ্যান্সার।
অতএব শিশুর সংখ্যা 4 জন কম হলে প্রত্যেকে 6টি করে গোটা সন্দেশ পাবে। এরপরে 3 কোয়েশ্চেন আছে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে নিয়োগ করতে হবে? ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। ধরি জনসংখ্যা x আর দিন সংখ্যা y। এবার আমরা জানি জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত ভেদে থাকে, তাহলে এটা লিখে দেয় ভালো। জনসংখ্যা ও দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত। তাই x ভ্যারিজাস 1/y, অর্থাৎ x ইকুয়াল টু ভ্যারিজাস তুলব, তাহলে এটা ইকুয়াল দেবো এবং এটা কনস্ট্যান্ট k গুণ হবে ইন্টু 1/y। এখানে লিখে দেবো k হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার বলেছিল যে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে, তাহলে এখন x ইকুয়াল টু 50 এবং y এর মানটা 18, তাহলে এখান থেকে k এর মানটা বেরিয়ে যাবে। তাহলে x এর মান হচ্ছে 50 ইকুয়াল টু k ইন্টু 1/18। তাহলে এটাকে বাঁ দিকে লিখলাম k ইন্টু 1/18 ইকুয়াল টু 50, তাহলে k ইকুয়াল টু হবে 50 ইন্টু 18। 5 18 90, তাহলে এটা হবে 900। k এর মান হলো 900। এবার k এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। k এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই x ইকুয়াল টু হবে 900 ইন্টু 1/y। এটাকে নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এখন বের করতে হবে পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক লাগবে, অর্থাৎ 15 দিনে কতজন লোক লাগছে সেটা বার করতে হবে। অর্থাৎ এখন y ইকুয়াল টু 15 দিন হলে x ইকুয়াল টু কত বের করতে হবে। অর্থাৎ x ইকুয়াল টু হবে 900 ইন্টু 1/y, y মানে হলো 15, 3 9, 3 16, 3 5 15, 5 6 30, 60। তাহলে x ইকুয়াল টু হলো 60, অর্থাৎ 15 দিনে কাজটা করতে হলে 60 জন লোক লাগবে। এবার যেহেতু আগে 50 জন ছিল, তাহলে আর অতিরিক্ত 10 জন লাগবে, অর্থাৎ 15 দিনে পুকুরটি কাটতে হলে অতিরিক্ত আর 60 মাইনাস 50, অর্থাৎ 10 জন লাগবে। এটাই হলো অ্যান্সার।